সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয় তোমরা সকলে সুস্থ সুন্দর আছো। তোমাদের সবাইকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি চ্যানেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি গত ক্লাসে পূর্ব আলোচনা করে নিচ্ছি। নিশ্চয় তোমরা মনে রেখেছো। আচ্ছা বলো দেখি, বিয়োগফল নির্ণয়ের কি সূত্র আমি বলেছিলাম? বাহ, ভেরি গুড। বিয়োগফল নির্ণয়ের সূত্র আমি বলেছিলাম বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। তোমরা সকলে এটা মনে রেখেছো, এই জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 2 পৃষ্ঠা 33-এ 12 নম্বর অঙ্কটি আমরা শিখব। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে রয়েছ এবং তোমরা নিশ্চয়ই খাতা কলম বের করেছ। তো আমরা প্রথমে প্রশ্নটা এবার লিখব 12 নং প্রশ্নের সমাধান। তোমরা সকলেই 12 নম্বর অঙ্কটি দেখো। আমি অঙ্কটি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে বলা আছে একটি পার্কে একটি বট গাছ এবং একটি পাইন গাছ আছে। আমি আবার বলছি, একটি পার্কে একটি বট গাছ এবং একটি পাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল 2961 বছর। আমি আবারও বলছি, 150 বছর পূর্বে গাছ দুইটির, অর্থাৎ পাইন গাছ এবং বট গাছ, গাছ দুইটির বয়সের যোগফল ছিল 2961 বছর। বর্তমানে পাইন গাছটির বয়স 1432 বছর। 200 বছর পর বট গাছটির বয়স কত হবে? তাহলে বর্তমানে গাছ দুটির বয়স কত হবে? আমাদেরকে শুরুতে বর্তমানে গাছ দুটির বয়স বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা এইভাবে লিখব 150 বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল 2961 বছর। 2961। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে লিখে নিব। 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2961 বছর। তাহলে বর্তমানে গাছ দুটির বয়স বৃদ্ধি পাবে না কমে যাবে? অবশ্যই বর্তমানে গাছ দুটির বয়স বৃদ্ধি পাবে। তো এখন আমরা গাছ দুটির বর্তমান বয়স বের করব। অতএব গাছ দুইটির বর্তমান বয়স সমান 2961 যোগ 150 যোগ 150 বছর। আমরা 150 দুইবার লিখেছি এই কারণেই, কারণ বট গাছের বয়স যদি বৃদ্ধি পায় তাহলে পাইন গাছের বয়সও বৃদ্ধি পাবে। এই জন্য আমরা 150 দুইবার লিখেছি, কারণ 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2961 বছর। তাহলে বর্তমান বয়স বের করতে হলে অবশ্যই যোগ করতে হবে 150। কয়বার? দুইবার করব। কেন? একটা বট গাছের জন্য 150 আর একটা পাইন গাছের জন্য 150। আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছ। তো এরপরে আমরা যোগ করে দেখি। তাহলে এখানে একক স্থানে 0 আছে, 0 1, যোগ করলে কত হবে? 1। এখানে আছে 5 5 10 6 16 6, হাতে থাকলো 1, হাতের 1 আর 1 2 আর 1 3, 9 আর 3 12 2, হাতে থাকলো 1, হাতের 1 আর 2 3। আমরা পেয়ে গেলাম 3261 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
পাইন গাছ এবং বট গাছের বর্তমান বয়স একত্রে করলে আসে ৩,২৬১ বছর। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছ। আমি এখানে যোগ করার সুবিধার্থে এই চিহ্নটা ব্যবহার করেছি। তোমরা যখন করবে তোমরা পেন্সিল ব্যবহার করে করবে এবং পরে এটা মুছে ফেলার চেষ্টা করবে। তাহলে পাইন গাছ এবং বট গাছ এর বর্তমান বয়স আমরা পেলাম ৩,২৬১ বছর একত্রে। তো এখানে এর মধ্যে দেওয়া আছে পাইন গাছের বয়স ১,৪৩২ বছর। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ৩,২৬১ বছর, এটা একত্রে বয়স পাইন গাছ এবং বট গাছ, দুইটা গাছের বয়স একত্রে ৩,২৬১ বছর। এর মধ্যে দেওয়া আছে পাইন গাছের বয়স ১,৪৩২ বছর। তাহলে বট গাছের বয়স কত হবে? তাহলে অবশ্যই কী করতে হবে, একত্রে যে বয়সটা আছে এটা থেকে পাইন গাছের বয়সটা বিয়োগ করলে আমরা বট গাছের বয়সটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে বোঝার চেষ্টা করো। আমরা লিখতে পারি এখানে এভাবে, অতএব বট গাছের বর্তমান বয়স হবে ৩,২৬১ বিয়োগ, আর পাইন গাছের বর্তমান বয়স দেওয়া আছে এখানে ১,৪৩২ বছর। আমরা লিখবে এখানে ১,৪৩২ বছর। আমি আবারও বলি, আমরা এখন বের করতে যাচ্ছি বট গাছের বর্তমান বয়স কত। ৩,২৬১ হচ্ছে বট গাছ এবং পাইন গাছ উভয় গাছের বয়সের একত্রে বয়স, অর্থাৎ যোগফল। একত্রে ৩,২৬১ বছর। এদের মধ্যে পাইন গাছের বয়স দেওয়া আছে এখানে, তোমরা সকলে দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে ১,৪৩২ বছর। তাহলে মোট বয়স থেকে এখানে পাইন গাছের বর্তমান বয়সটা যদি বিয়োগ করি তাহলে আমরা বট গাছের বর্তমান বয়স পেয়ে যাব। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করি। তাহলে এখানে ২, এখানে আছে ১, তাহলে এই ১কে আমরা ১১ ধরে নেব। ১১ থেকে ২ বিয়োগ করলে ৯, হাতে থাকলো ১, হাতের ১ আর ৩, ৪। ৬ থেকে ৪ বিয়োগ করলে ২, এখানে হাতে থাকে না, এখানে আছে শতক স্থানে ৪, এখানে আছে শতক স্থানে ২। তাহলে এই ২কে আমরা ১২ হিসেবে চিন্তা করব। তাহলে ১২ থেকে এখানে ৪ বিয়োগ করলে কত আসবে? ৮। হাতে কত থাকলো? ১, হাতের ১, আর এখানে হাজার স্থানে ১ আছে ২। ৩ থেকে ২ বিয়োগ করলে ১। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম বট গাছের বর্তমান বয়স ১,৮২৯ বছর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এই প্রতীকটা ব্যবহার করেছি তোমাদের যোগ করার বা বিয়োগ করার সুবিধার্থে। এখানে আর বিয়োগ করছি, বিয়োগ করার সুবিধার্থে আমরা এই প্রতীকটা ব্যবহার করেছিলাম। পরে আমরা এটা পেন্সিল দিয়ে মুছে ফেলতে পারি। এখন আমাদের বের করতে হবে বট গাছের যেহেতু বর্তমান বয়স পেলাম ১,৮২৯ বছর, তাহলে ২০০ বছর পর বট গাছটির বয়স কত হবে? তো বট গাছের বর্তমান বয়স যদি ১,৮২৯ বছর হয় তাহলে ২০০ বছর পর নিশ্চয়ই বট গাছের বয়স বৃদ্ধি পাবে। তাহলে কী করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে অবশ্যই এটা যোগ করে দেখাতে হবে। আমরা এখানে লিখতে পারি এভাবে, ২০০ বছর পর বট গাছের বয়স হবে সমান ১,৮২৯ যোগ ২০০ বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে লক্ষ্য করো, এখানে বট গাছের বর্তমান বয়স পেয়েছি আমরা ১,৮২৯ বছর। তা ২০০ বছর পর বট গাছের বয়স নিশ্চয় বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পেলে কী করতে হবে? যোগ করতে হবে। তো আমরা এখানে বর্তমান বয়সের সাথে ২০০ যোগ করেছি। এবার যোগটা করে দেখি আমরা। তাহলে ০ আর ৯ যোগ করলে কত হবে? এখানে ৯, ০ দিয়ে যোগ করলে ২, ৮ আর ২ ১০, হাতে থাকলো ১, হাতের ১ আর ১ ২, অর্থাৎ ২,০২৯ বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে প্রশ্ন যেহেতু চেয়েছে ২০০ বছর পর বট গাছটির বয়স কত হবে,
তোমরা সকলে দেখতে পাচ্ছ আমরা এখানে পেয়েছি 200 বছর পর বটগাছের বয়স হবে 2029 বছর। তোমাদের কি এই অঙ্কটি বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, আমি আবারও একটু আলোচনা করছি এখানে। তোমরা দেখো, আমাদেরকে বের করতে হয়েছে 200 বছর পর বটগাছের বয়স কত হবে। আমরা বটগাছের বয়স পেয়েছি 1829 বছর, তার সঙ্গে যোগ করতে হবে 200 বছর। কারণ বর্তমান বয়স যদি 1829 বছর হয় বটগাছের, 200 বছর পর কত হবে? বেশি হবে, আর বেশি হলে যোগ করে দেখাতে হবে, তাই আমরা এখানে যোগ করে দেখিয়েছি। এবার আমরা উত্তর লিখবো এখানে এভাবে, $2029 বছর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষ করার পূর্বে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। আমি যে আজকে অঙ্কটি শেখালাম, অধ্যায় 2 পৃষ্ঠা 33-এর 12 নম্বর অঙ্ক, এই অঙ্কটি তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে আগামী ক্লাসে। তোমরা সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। অবশ্যই তোমরা নিয়মের মধ্যে থাকবে, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করবে, অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার থেকে তোমরা দূরে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।